হাই বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ফুটো মসজিদের দিকে। এই ফুটো মসজিদের তৈরি কর্তা একটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার আর ছেলে, একটা হলো মুর্শেদ কুলি খাঁর মেয়ে। তো দুজনে এই ফুটো মসজিদটা তৈরি করেছিল। তো আমরা এখন ফুটো মসজিদের রাস্তার দিকে, আমরা তোমাদেরকে ফুটো মসজিদের ভেতরটা ঘুরে দেখাবো। এই ফুটো মসজিদটি মুর্শিদাবাদের লালবাগে অবস্থিত, যা 1739 থেকে 1740-এর মধ্যে তৈরি। যার নির্মাণ কার্য শুরু করেছিলেন নবাব সিরাজউদ্দৌলার পুত্র সরফরাজ খান। কিন্তু 1740 খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে তিনি মারা যাবার পরে এই স্থাপত্যের কাজ আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর তখন থেকে এই মসজিদটি আজও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে এখনো এই মসজিদটির কোনো ধরনের সংস্করণ পুরাতত্ত্ববিদদের দ্বারা গ্রহণ করা হয়নি। এখন আমরা সোজা ঢুকে যাব মসজিদের ভিতরে, আর 5টি দরজার মধ্যে থেকে একটি প্রধান দরজার ভিতর দিয়ে আমি যাব এই মসজিদের ভিতরে, আর ভিতরের দিকটা পুরো আপনাদেরকে দেখাবো। সম্ভবত এই মসজিদের গম্বুজগুলির কাজ অসমাপ্ত থাকার জন্যই এই মসজিদটির নামকরণ করা হয়েছে ফুটো মসজিদ। এই মসজিদের ভিতরের দিকে ঢুকলে আপনি যে ডিজাইনটা দেখতে পাবেন সেটা পুরোটাই কাটরা মসজিদের ন্যায় করা হয়েছে। আর যেহেতু এই মসজিদটির কাজ অসমাপ্ত ছিল, তাই অনেকে এই মসজিদটিকে ফুটো মসজিদ হিসাবে গণ্য করে থাকেন। আমরা এই মসজিদের ভিতরে ঢুকলে এই মসজিদের মাথাতে ওঠার জন্য 4টি গম্বুজ বা 4টি মিনারের সন্ধান পাই, যেগুলির মধ্যে থেকে 2টি গম্বুজের ওপরে ওঠার সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা চলে যাব সেই সিঁড়ি বেয়ে ওপরের দিকে। এই যে সামনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে, বা এই সামনের রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটাই হচ্ছে ওপরে ওঠার রাস্তা। চলুন আমি ওপরে উঠে আপনাদের পুরো এলাকাটার একটা ভিডিও করে দেখাই। এই সম্পূর্ণ ফুটো মসজিদটির টোটাল দৈর্ঘ্য হচ্ছে 135 ফুট এবং উচ্চতা হচ্ছে 40 ফুট, আর চওড়া হচ্ছে বা প্রস্থ হচ্ছে 38 ফুট। দূর পর্যন্ত আবার দেখা হচ্ছে আরেকটি ব্লগে। এবার আমরা যাব হাজারদুয়ারি। তো এইগুলোর ব্যাপারে তেমন কিছু বলা নাই, আর হাজারদুয়ারির ভিতরে আমরা বেশি ঢুকতেও পারবো না, তো সেহেতু হাজারদুয়ারির বাইরেটাই আমরা আপনাদের দেখাবো। চলুন আজকের জন্য এই ব্লগটা এত দূরই, দেখাবে অন্যদিন আরেকটি ব্লগ নিয়ে। বাই বাই।